প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে 23শে আগস্ট ঝিনাইদহ জেলার 8 নম্বর পাগলাখানা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের গিলাবাড়ি গ্রামে আব্দুর রশিদ ভাইয়ের সেই আলোড়ন সৃষ্টি করা চায়না কমলা বাগানে আসলাম। তা মাশাআল্লাহ, গাছে প্রচুর পরিমাণ কমলা। আসলে আপনারা এসে না দেখলে বিশ্বাস করবেন না। এখন অবশ্য কমলা কাঁচা রয়েছে, কমলাটা নভেম্বরের দিকে হারভেস্ট শুরু হবে। তা মাশাআল্লাহ প্রচুর পরিমাণ কমলা, ডালে ডালে যেন কমলায় ভারে ডাল নিয়ে পড়ছে। আসলে গাছ যেটা দেখাবো সেটাই প্রচুর পরিমাণ কমলা। তা আপনাকে একটু মাঝে শেয়ার করার জন্য আসলাম কমলা বাগানে। প্রত্যেকটা গাছই যেন একই রকম। তা দেখি রশিদ ভাই বাগানে আছে নাকি, থাকি রশিদ ভাইয়ের সাথে আপনাদের একটু পরিচয় করে দেব। রশিদ ভাই কি বাগানে আছেন? হ্যাঁ, আমি শুনছি যে আপনি বাগানে নাকি খুব ব্যস্ত আছেন। একটু আমাদের মাঝে একটু আসেন, দর্শকের মাঝে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো শুক্রবার সকালবেলা ঘুরতে ঘুরতে আপনার বাগানে আসলাম। এবং এই যে কমলা ডাল হচ্ছে ঝুলিয়ে যাচ্ছে, কমলা লেবুর ভারিতে। হ্যাঁ, প্রচুর পরিমাণ তো লেবু, আসলে দেখেই তো আমারই তো মাথা নষ্ট আছে। লেবুর ভারিতে ঝুলিয়ে যাচ্ছে, তাই খোপা লাগাচ্ছে। এই যে আমি আছি, আমার ছেলে আই আছে, ওই যে ছেলে ওই জায়গায়, ছেলের ওখানে পড়ে যাচ্ছে। আপনার বিষয়টা আসলে মানে মানুষের মুখে শুনেছি যে আপনার বাগানে নাকি লেবুর ভারে ডাল ভেঙে যাচ্ছে, মানে এত পরিমাণ লেবু এসেছে। প্রতিটা ঝোকায় ঝোকায় লেবুর গাছ শুধু। তা ভাই, এই লেবুটা তো মনে হয় নভেম্বরে হারভেস্ট করা হবে নাকি, না শুরু হবে কি মাসে? হ্যাঁ, নভেম্বরের থেকে এই লোকে লেবু পাকবে, বাজারে যাবে। তা আপনার মানে আপনার এই বাগানের মানে আয়তন কতটুক? বাগানে আয়তন 5.5 বিঘে। তা আসলে ঝিনাইদহ জেলা 5.5 বিঘে বাগানের এখনো পর্যন্ত কারো শুনিনি। তা আসলে আলহামদুলিল্লাহ, খুব বড় বাগানের মালিক আপনি। তা আপনি তো রিস্ক নিয়েছেন, খুব হাই রিস্ক। তা গত বছর তো কমলা সেল করছিলেন, তা গত বছর কেমন হয়েছিল? আলহামদুলিল্লাহ ভালোই হইলো। গত বছর আমার হচ্ছে 8,12,000 টাকা হইলো, আত্মীয় স্বজনের দিয়ে এবং নিজেদেরও খাইয়ে টেয়ে নিয়ে পাড়া তামান গ্রামের লোকেরই আমি আর বছর দিয়েছি, মেলা ফল বিতরণ করেছি। তারপরেও আমার 8,12,000 টাকা হইলো নগদে জমিলো, খরচ খরচা বাদ দিয়ে। গত বছর তো আপনার মনে হয় মানে এই যে 5.5 বিঘে বললেন, তা গত বছর তো সব গাছ তো আর বড় না, এখন বড়। 2.5 বিঘের থেকে বেছিলাম। 2.5 বিঘের থেকে বেছিলেন? এটা ইনশাল্লাহ ওই ওই যে 2.5 বিঘে নতুন করেছি, ওর ভিতরেও 1 বিঘা ভিত্তি কমলা ধরিয়েছে। ওখানেও দেখা আছে যে আপনার 20-30 মন কমলা ওই ভিত্তি পাতি পারে। ওই জায়গায় 1 বিঘা ভিত্তি কমলা ধরিয়েছে, এটা নতুন। আর 1 বিঘা একেবারে নতুন লাগাইছি, এই 1 বছর বয়স আছে, আর ওইটার বয়সে 2 বছর হচ্ছে, আর এইটার বয়স হচ্ছে 4 বছর। তো আপনার এখানে মানে কি কি জাত দেখি? চাইনা কমলাই কি আছে নাকি অন্য জাতের কমলা আছে, নাকি মালটা আছে, কোনটা? আমার এখানে চায়না কমলা আছে, মালটা আছে 2 রকম, আর কমলা আছে, দার্জিলিং কমলা আছে, 42টা গাছ আছে দার্জিলিং কমলা। তো সব মিলে কি মনে আছে কি চাইনা কমলা রেজাল্ট ভালো নাকি কোনটা? না, সব মিলে চায়না কমলার সাথে রেজাল্ট, শুধু রেজাল্টই না, বাংলাদেশের কৃষির জীবনে এই রকম চাষ আর এরকম পয়সার চাষ কোনো জায়গায় নেই আমার জানা মতে। কারণ খাটনি খরচও কম আছে, খাটনি কম আছে। দেখো এখন এই যে গাছ বড় হয়েছে, ভুইতে আর অগাছা ঘাস জঙ্গল হয় না। এই দেখো একদম পরিষ্কার, ওই দুটো বেরিয়েছে, অতি কোনো অসুবিধা নেই। এমনি গাছের সেমাইতেই ঘাস জঙ্গল মরে যাচ্ছে। আগের মতো সেরকম সার ওষুধ চষা নিড়ানো সেগুলো করা লাগে না। তারপরে এই গাছে দেখবেন যে চায়না থ্রি কিন্তু কেরুর গাছে কাটা আছে, আমার গাছে মাশাআল্লাহ কোনো কাটা মাটা না, নেই। আপনার এই জাতটা হচ্ছে অরিজিনাল গাছ। চাইনা কমলা গাছ কিন্তু অনেকেই একদম মনে করো যে দেখো কোনো গাছের গায়ে গা ঘেঁষটুক কোনো কাটা নেই। অনেকে চাইনা কমলা গাছ লাগিয়ে অনেকে গাছ কেটে দিয়েছে, কারণ তারা বুঝতে পারেনি জাত খারাপ হয়েছে। এই দেখো, তাতে মাশাআল্লাহ আপনার এখানে তো গাছে দেখো একটু গাছে কোনো গায়ে কাটা নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, দেখছি সব প্রত্যেকটা গাছই একই রকম।
তারপরে এই যে লেবুতে কি অবস্থা। প্রচুর পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা একটু আপনার যে মালটা বাগান একটু যে ঢুকি দেখি কি অবস্থা। আচ্ছা, তা আসলে প্রচুর পরিমাণ কমলা প্রত্যেকটা গাছে মনে আছে। তাহলে এটা কি আমাদের ভেস্তে নাকি? রশিদ ভাই কি এটা ছেলে? দেখি ভেস্তে দিয়ে বাইরে এসে দিনই। তো আপনার নাম কি বলবেন? তাহলে এই বাগান কি তোমাদের নিজেদের বাগান? হ্যাঁ, জি, আমাদের নিজেদের বাগান। তা তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম আব্দুর রশিদ বিশ্বাস। যাক, তাহলে বাগানে তো তুমি তো পরিশ্রম করছো মনে হচ্ছে, লেখাপড়া করো তাই তো? জি, লেখাপড়ার পাশাপাশি বাগানে আব্বুর হেল্প করছো, তা খুব ভালো। প্রচুর পরিমাণ লেবু। ঠিক আছে, তাহলে ভালো থেকে, হ্যাঁ জি। কাজ করো। এই হলো মালটা বাগানে ঢুকছি। হ্যাঁ, এই যে মালটা বাগানে চলে আসলাম। ভাই এখানে দেখছি বাদামি লেবু দেখছি, তা এটা কি বাইরের নাকি? এটা পরীক্ষামূলক থাইল্যান্ডের বাদামি। ও থাইল্যান্ড। আর এই যে সেই মালটা, মালটা মালটা জাতের নাম কি এটা? এটা বাড়িওয়ান পয়সা মালটা। এটা তো হচ্ছে প্রচুর পরিমাণ ধরেছে ভাই, ফাইন মালটা দিয়েছে। উপর থেকে নিচ পর্যন্ত একই রকম। কত বড় বড় হয়েছে। এটা সাইজ তো মনে হচ্ছে খুব সুন্দর সাইজ, আসলে এমন সাইজ তো খুবই। আর গা তো একদম তেল তেল করছে, এই দেখো কত সুন্দর মাল। থুকাই থুকাই। এইগুলো দেখে অবস্থা কি এখানে মনে হচ্ছে যে তা আসলেই তো চমৎকার বাগান গড়ে তুলেছেন। তাহলে বাগানের ভিতরে আমরা ঢুকি, হ্যাঁ? এই যে কত সুন্দর মালটা হয়েছে। তা আসলে আপনি যে কমলা মালটা এই যে চাষ করছেন, সব মিলে আপনি তো লাভ মনে করছেন। তা আসলে কৃষকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, মানে কেউ যদি বাগান করতে চায় তাহলে কি আপনার সাথে যোগাযোগ করে নিতে হবে তাই তো? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলে আমার কাছে বাড়িওয়ান পয়সা মালটা এবং আমার অল্টারনিক মালটার এবার একটা জাত নিয়ে আসি, ওইটা নিয়ে কাজ চলছে। ওটা খুব ইনশাল্লাহ ভালো হবে। ওই মালটা আসলে আমার এই বাড়িওয়ান পয়সা মালটাকে মানে হার মানিয়ে দেবে সেরকম। যাই হোক, আমি মালটা একটা কথা আছে আপনার বলি। এবং কমলা চায়না 3 চারা পাওয়া যাবে। দার্জিলিং তত সুবিধের না বলে আমি করিনি, তবে আমি এখন কাজ করছি বাড়িওয়ান আছে এবং অল্টারনিক মালটা আর চায়না 3 কমলা, এই সবচেয়ে সর্বোচ্চ ভালো জিনিস। তা এখন যেইটাই আপনি করে রেজাল্ট ভালো পেয়েছেন ওইটা আপনি কৃষকদের মাঝে দেবেন, হ্যাঁ, হ্যাঁ, যাতে কৃষক লস না হয় ওইটা আপনার। ছাড়া অন্যটা দেবো না। কারণ এখন তো মনে করেন যে বর্তমান যে সিচুয়েশন চলছে, যাতে আপনার জাতে কিন্তু মার প্লাস মানুষের এই জাত অনেকেই খারাপ জাত নিয়ে মনে করেন যে বিভ্রান্ত সৃষ্টি করছে। ঠিক আছে, তা এখন এই দেখেন এই গাছে তো প্রচুর পরিমাণ মালটা ভরপুর, পাতা নেই বলে চলে। একদম তেলতেলে। তাহলে ভাই যে অল্টারনেটিভ মালটা বলছিলেন এইটা নাকি? জি জি, তাহলে আপনার তো বাড়ি ওয়ানের মালটা তো পিছনে ছাপ দেখলাম, হ্যাঁ। পয়সার ছাপ, তাহলে এইটা কি এর হয় পিছনে বুঝবো? এর পিছনে কোনো পয়সা ছাপ নেই এবং ছোট ছোট গোল গোল মালটাটা হয় খুব খুবই চমৎকার। মনে করেন যে গোলাকার। এই দেখো দেখো প্রত্যেকটা ফল দেখো গোলাকার চমৎকার একদম গোল, কোনো মানে এবড়ো থেবড়ো নেই এবং গায়ে কোনো গেড়া নেই। আবার ফলটাও দেখবা যে আপনার পাক শেষ পর্যন্ত থাকে রস এবং হলুদ হয়ে যায়। হুম, হলুদ হয়ে যায়। এই হলো অল্টারনিক মালটা। আমার লগে 2টো গাছ আছে মাত্র। এই 2 গাছের যাক আপনি পরীক্ষামূলক করেছেন, ভালো রেজাল্ট যদি ভালো মনে হয় আপনি কৃষকদের মাঝে সারা এক কথায় সারা করবেন তাই তো? কৃষকদের মাঝে দেবো। আমি নিজেই আবার লগে লাগাইছি, 5 কাঠা বই আর লাগাইছি। এখন যে বিষয়টা আপনার বলছি, মানে কোনো কৃষক যদি চাষ করতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে, তাহলে আপনার নাম্বারটা একটু মুখে বলেন। কারণ অনেকে কিন্তু যে সে নাম্বার দিয়ে অনেক ভুক্তভোগীরা আপনার ভিডিওতে অন্য নাম্বার দেয়, দিয়ে সেসব কৃষকরা কিন্তু ফোন দিয়ে অনেকেই মানে ভেজাল ছাড়াটা দিয়ে তাকে একটা অন্যরকম একটাই। আপনারা যে যোগাযোগ করেন, আমার নম্বর আছে 01754442065, এই আমার নাম্বার। ঠিক আছে, ধন্যবাদ রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই। তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় ছিলাম আমি মোহাম্মদ জুয়েল আহমেদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।